স্যার স্যার আমি ভালো হয়ে গেছি স্যার, আমার অপারেশন লাগতো না স্যার। অপারেশন আমার পেটে ব্যথা, গাড়ে ব্যথা, কোমরে ব্যথা, আমি খাইলে খিদা লাগে আর ঘুমাইলে সই দেই না। এটা সমস্যা কি? ইয়ো আজকে কি কোনো রুগী টুগী নাই? আছে তো রোগী, অনেক রোগী আছে তো। এই তো স্লিপ দেখেন, আজকে অনেক রোগী আছে তো। আচ্ছা আচ্ছা, এক এক করে ডাকো, আমি আবার যাইতে হইব, পাবনা যাইতে হইব। ওকে, রোগী তো অনেক আছে, আগে প্রথম দ্বারে ডাক দিই। আমজাদ হোসেন, ভিতরে আসেন। আসেন আসেন, এই জায়গায় বসেন। রুগী কি আপনি? জি আমি। কি সমস্যা আপনার? ডাক্তার সাহেব। জি আমি। কি সমস্যা আপনার? ডাক্তার সাহেব আমার পেটে ব্যথা, গাড়ে ব্যথা, কোমরে ব্যথা, আমি খাইলে খিদা লাগে আর ঘুমাইলে সই দেই না। এটা সমস্যা কি? আপনার তো দেখতেছি অনেক সমস্যা। এখন আপনি কি প্রেসক্রিপশনের ওষুধ নেবেন নাকি আমি ট্রিটমেন্ট দিব? ডাক্তার সাহেব প্রেসক্রিপশনে কত আর ট্রিটমেন্টে কত? প্রেসক্রিপশন হচ্ছে আপনার 17,000 টাকা, আর যদি ট্রিটমেন্ট নেন তাহলে 9,000 টাকা। এখন আপনি কোনটা নেবেন? স্যার আমি তো প্রেসক্রিপশনে 17,000 টাকা দিতে পারবো না, 9,000 টাকা করেন, আমি তো গরিব মানুষ। ঠিক আছে ওটাই রাখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আমি ট্রিটমেন্ট দিয়ে আপনি শোনেন। আপনি ঘাস খাইবেন, লতা পাতা খাইবেন, দুবা খাইবেন, সিদ্ধ করে খাইবেন, কাঁচা খাইবেন, যেমনি পারেন এমনি খাইবেন, জঙ্গলে যায় খাইবেন না বাসভবনে যায় খাইবেন, যেমনি মন এমনি খাইবেন। কোনো সমস্যা হলে আবার আমার কাছে আইবেন। স্যার আমি কি গরুর মতো খামু না ভেড়ার মতো খামু না মেরার মতো খামু না মুরগির মতো খামু না আসার মতো খামু? কেমনে খামু স্যার? আচ্ছা আপনি যেহেতু গরিব মানুষ, তাহলে আপনারা আমি 1 সপ্তাহ কোর্স দিই। হ্যাঁ, জি দেন। মুরগি যেভাবে খায় এভাবে খাইবেন 2 দিন, জি গরু যেভাবে খায় এভাবে খাবেন 3 দিন, জি। ছাগল যেভাবে খায় এভাবে খাবেন 3 দিন। তারপর যদি বুঝতে না পারেন কি সমস্যা, যদি ভালো না হয় তাহলে আবার আসবেন। সাহেব, হ্যাঁ, আমি যে ওষুধগুলো খামু এগুলো কি পানি দিয়ে খামু না হ্যান্ডে খামু? হ্যান্ডে খামু না দুধ দিয়ে খামু? দুধ দিয়ে খামু না রাব দিয়ে খামু? তোমার যদি অ্যালার্জি সমস্যা আছে তাহলে তুমি রাব দিয়ে খাইও। আসলে হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের সবার সাথে রাব দিয়ে খামু। হ্যাঁ হ্যাঁ, ঠিক ডাক্তার আছে। সাহেব আসি। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। এ গোলাম রাব্বি, জি স্যার। রুগী আর আছে? জি। তাহলে ডাকো। মোহাম্মদ হৃদয় হোসেন, ভিতরে আসেন। স্যার ইমার্জেন্সি রোগী আছে। যাও যাও যাও, তাড়াতাড়ি বেরোছো, অপারেশন থিয়েটারে নিয়ে যাও। আসেন আসেন, এই জায়গায় শুন। স্যার ইমার্জেন্সি রোগী আছে, একটু তাড়াতাড়ি দেখতে হবে, পেশেন্ট অনেক ই করতে। ঠিক আছে, তাহলে তুমি সব কিছু নিয়ে যাও, আমি আসতেছি। ওকে। সর্বনাশ, রুগীর তো অবস্থা খুব খারাপ, অপারেশন করতে হইব। এই রাব্বে, জি স্যার। তাহলে এক কাজ করো, রুগীর গার্জিয়ান ডাকাও, রুগীকে ইমার্জেন্সি অপারেশন করতে হবে। ওকে স্যার। কামরুল ভাই, ডাক্তার সাহেব ডাকতেছে আপনাকে, তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম। ইসলাম। আচ্ছা আপনি কি হন রুগীর? আমি রোগীর বড় ভাই। আমার ভাইয়ের কি হয়েছে? আপনার ভাইয়ের তো অনেক সমস্যা দেখতেছি, ঠিক আছে? কারণ আপনার ভাইকে ইমার্জেন্সি অপারেশন করতে হবে, না আপনার ভাইকে বাঁচানো সম্ভব না। যদি আপনি অনুমতি দেন তাহলে এখানে একটা স্বাক্ষর দিতে হবে। ধরেন এখানে একটা সাইন করেন। সমস্যা নাই, সাইন করে দিলাম। ওকে স্যার। এই রাব্বে, এই যে রুগীর অপারেশনে যা কিছু লাগে সব কিছু নিয়ে অপারেশনের রুমে যাও, আমি আসতেছি। ওকে স্যার। রাব্বে, কুমড়া দাও। স্যার রাব্বি, এটা তো হবে না, কুমড়ি হবে না, স্যার একটা দাও। জি স্যার। এটা তো হবে না। রাব্বি, অপারেশনের সেই মেশিন জানো? স্যার লইয়ে আইছি সাথে কইরা।
এই যে স্যার। স্যার এটাতে কিনবেন? তোমার এটা দিয়া পয়সা বার করবো, সব কিছু বার করে কিছু কিছু করে কাটতে তার বাবার ঢুকামু, ঢুকে তারপর জোড়া দেবো। স্যার স্যার আমি ভালো হয়ে গেছি গা, স্যার আমার অপারেশন লাগতো না স্যার। অবশ্য রাব্বি এদিকে আসো, ধরতে হবে, এদিকে আসো। তোমার আমরা এমন অনুসরণ করবো তুমি ভয় পাই না, তুমি উদ্দেশ্য পাইতা না। না না স্যার, স্যার আমি যাই স্যার আমার অপারেশন লাগতো না।